আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা দেখেন, যে সিম গাছে বলেছিলাম পাতা ফেলে দিলে ফুলে পুরো ভর্তি হয়ে যাবে সিম। তা সত্যিই দেখেন, আপনাদেরকে দেখাতেই ওই জন্য এসেছি। কতটা সিম ধরেছে না দেখলে বুঝতে পারবেন না। তা দেখেন, প্রত্যেকটাই ফুল ধরে আছে আর প্রত্যেকটাই সিম। দেখেন এত সিম, এই দেখেন। তা এর পাতা ফেলে দেওয়ার হলো নিয়মটা। আমি অতটা ফেলতে পারিনি, আমার আম্মা ফেলেছে। তা এই সিমের পাতা ফেললেই যত পাতা কম হবে তত আপনার গাছে সিম ধরবে। তা আরও দেখাচ্ছি, দাঁড়ান। এর ভিতরে আর দেখেন, এই দেখেন পুরো যেখানে যেখানে ধরেছে পুরো এক থলি থলি। তা থলি থলি মানে ভীষণ, তার মানে এই গাছটা উপকার হয়েছে সব থেকে পাতা ফেলে দেয় অতিরিক্ত। আর ওই যে আমার চালে আছে ওইদিকে, তা কাছে এনে দেখাতে হবে। এখানেও আছে, অ্যালবেস্টারের মাথায় ভীষণ হয়েছে, ভর্তি হয়ে গেছে। সেখানেও পাতা কম আছে বলে ওখানে বেশি হয়েছে। তা এইখানেও হয়েছে। এইখানে আপনাদেরকে আরও জায়গায় দেখাচ্ছি, ভিতরে ঢুকতে হবে। তা দেখেন, এই দেখেন কত সিম, এই দেখেন। তাহলে নিজের ছাদ বাগানে এত সিম হলে কত খাবো, বুঝতে তো পারছেন। তাই এরম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যার যার ছাদ খালি আছে, এরম ছাদে আপনি কোনো সময় ফেলে রাখবেন না। প্রত্যেকে সবাই ছাদে চাষ করবেন, আর বিনা পয়সায় দেখেন কিনতে হবে না, কত সবজি এই ছাদ বাগানের থেকে পেয়ে যাবেন। তা দেখেন, আর একটা উপকার, যদি পারেন যে ছাদের নিচে থেকে যদি সিম গাছটা তুলতে পারেন, যাই হোক করে একটু কুঞ্চি টুঞ্চি দিয়ে, তাহলে আরও আপনার যতটা টপে দেবেন তার থেকে ডবল ছাদে হবে। আর ছাদে দিতে গেলে দুটো করে ইট দিয়ে মাচান মতন করে দিয়ে ছাদে দেবেন, তাহলে আপনার ছাদে কোনো ক্ষতি হবে না। এই দেখেন, দেখতে পাচ্ছেন। তো এর পাতা আছে, এর পাতার ভিতরেও আছে, আমি যেতে পারছি না। তা ভীষণ হয়েছে। আর এদিকেও দেখাচ্ছি, দাঁড়ান। কালকে সিম তুলবো। এই দেখেন, দেখেন ভিতরে নিজে দেখেন পুরো থলিতে থলিতে পুরো ডালে পুরো সিম ঝুলছে। আর ভিতরেও আছে অনেক, দেখেন। তো দেখেন কতটা পাতার ভিতরে পাতা ফেলে দিয়ে কতটা উপকার হয়েছে। তো এরকম অবশ্যই আপনারা পাতা ফেলে দেবেন। এই দেখেন, না দেখলে বুঝতে পারবে না। দেখ, আর দেখ প্রত্যেকটাই সিম ঝুলছে। আর এটা যদি পারেন একটা, যে আপনারা অবশ্যই স্প্রে করবেন। স্প্রে না করলে বলো সিমের ভিতরে যে পোকাগুলো আছে, যা পোকা লাগলে তখন পুরো সিম গাছটা নষ্ট করে দেবে। তখন আপনি একবার পাবেন কি দুবার পাবেন, তারপরে গাছ মরে যাবে। তো এতে আমার স্প্রে করা হয়েছে। ওষুধ দোকানে গিয়ে বলবেন যে এতে স্প্রে করবেন, যে পোকা যা পোকা লেগেছে, গিয়ে দোকানে গিয়ে বলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিলে তখন আপনি গাছে স্প্রে করলে আপনি অবশ্যই আপনার একদিন পর পর আপনি সিম তুলতে পারবেন। আমার গাছে ভীষণ সিম হয়েছে। আর যে ফুল ধরে আছে অল্প, এখন দেখছেন প্রত্যেকটা সিম আছে। আমি এতে এখন খোলপচা পানি দিয়ে রেখেছি ভিজিয়ে। এটা আমি 3 দিন পর, এখন যারা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, 3 দিন না 4 দিন পর গাছে পুরো আমি দিয়ে প্রয়োগ করব। তো প্রত্যেক গাছে দিলে আবার আমি নতুন করে ফুল চলে আসলে আমার আবার সিম ধরবে। তো বুঝতেই পারছেন। দেখেন প্রত্যেকটা সব পানি দেওয়া হয়ে গেছে আর সন্ধেও হয়ে গিয়েছে। আর এখানে একটু আওয়াজ হচ্ছিলো বলে আমি ভিডিওটা করতে পারছিলাম না। সন্ধে হয়ে গেছে, পানি পুরো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। আর জালে আলোচনা করেছিলাম, যদি আজকে ভালো লাগে আপনাদের যে সিম গাছের কিভাবে পরিচর্যা করবেন, যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন সব পানি দিয়ে দিয়েছি। আর এখানে টমেটোও পেকে গিয়েছে, পাখিতেও খেয়ে নিচ্ছে, তাই এই টমেটোটা তুলে নেব। তাই আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।